This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সার্ভিস সেক্টরের ক্ষেত্রে বিধানসভার লাস্ট পার্টের লাস্টের দিকে থাকে, তাই তো স্যার? পার্ট আর এক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার যে পার্টে উনি নাম তুলতে চাইছেন সেই পার্টের লাস্টে থাকে। থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে এসআইআর এর যে বিষয়টা, যদি ভুয়ো ভোটার থেকে থাকে তাহলে সেটাকে বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের শুধু একার নয়, স্বরাষ্ট্র মন্ত্রকেরও এটা দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এখানে কাজ করছে। কিন্তু আপনাকে এখানে একটা কথা আমি বলবো, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কারণ মানুষের কাছ থেকে বিভিন্ন রকম নথিপত্র চাওয়া হচ্ছে। হয়তো তারা কিছু সময় নথি দেখাতে পারছেন, পুরনো কোনো দলিল অথবা বাবা মায়ের জন্মের কোনো মানে এই দেশে তারা জন্মগ্রহণ করেছিলেন সেই সূত্র ধরে তারা এই দেশীয় নাগরিক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলবো, এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু একটা প্রশ্ন করেছে যে আপনাকে বুঝতে হবে যে যারা লাস্ট ভোটটা দিয়েছে তাদের যাই কার্ড থাকুক না কেন, এপিক কার্ড বা যাই কার্ড, যেটাকে ভোট মানে নির্বাচন কমিশন যেটাকে ভোটের মানে ভোট দেওয়ার জন্য এফেক্টিভ বলে ধরেছে, তাহলে তাদের কাছে যদি সেই এপিক কার্ড বা আধার কার্ড যাই থেকে থাকুক না কেন, আজকে সেই লোকগুলোকে কি বাদ দেওয়া সম্ভব? আদৌ যে প্রসেসটা হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্রের কাছে এই প্রশ্নটা রেখেছে যে প্রসেসে কেন্দ্র এই জিনিসটা করছে সেই প্রসেসটা কি একদম সঠিক প্রসেস, নাকি মানুষকে হ্যারাস করা হচ্ছে? এই নিয়ে কিন্তু বিশাল গণ্ডগোল চলছে। দেখুন, হতেই পারে যে এটা কোনো একটা মানে হয়তো এর পিছনে অদৃশ্যভাবে কোনো একটা রাজনৈতিক হাতও থাকতে পারে, যেটা অনেকে আশঙ্কা করছেন, অনেকে বলছেন। কারণ আপনাকে আমি বলবো যে এই যে কমিটিটা, এই কমিটিটা থেকে একজনকে বাদ দিয়ে, যে কমিটিটা এই কাজ করছে একজনকে বাদ দিয়ে সেখানে দেশের প্রধানমন্ত্রীকে ঢোকানো হয়েছিল এবং এই মর্মে কিন্তু সংশোধনী বিল পাস করা হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী তিনি একজন সাংবিধানিক পোস্ট, আমি মানি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনিও তো কোনো না কোনো পার্টির মাধ্যমেই জিতে এসে দেশের আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কিনা সেটা সুপ্রিম কোর্ট অবশ্যই দেখবে। আমাদের হাইকোর্টেও একটা মামলা এই নিয়ে চলছে, আমরা আগামী দিনে লক্ষ্য রাখব। এই সপ্তাহে হওয়ার কথা মামলাটা। আর একটা বিষয় আপনাকে বলি, এই এসআইআর নিয়ে এর আগেও বহু কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদদেরই সবার মানে সরব হতে। এর আগেও এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী সিটে ছিলেন, এই বিধানসভা ভাঙচুর হয়েছিল 2010 সালে। সারা পশ্চিমবঙ্গের জন্য 4 দিনের জন্য বিধানসভা ওপেন করে দেওয়া হয়েছিল। তার সেই ঘটনা, হ্যাঁ ওটা একটু আমার সালটা ভুল হয়ে গেছে, 2000 মাফ করবেন আপনারা, 2006 সালে। সুতরাং এখন আবার সেই জায়গাটা তৈরি হয়েছে। এখন তিনি মুখ্যমন্ত্রী, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টাকে যদি দেখা হয় তাহলে কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই চাইছে না এই জিনিসগুলো হোক। কিন্তু নাগরিক হিসেবে আমি বলবো যে অনুপ্রবেশ যদি হয়ে থাকে, যারা আমার দেশের নাগরিক নয় তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে বাদ দিতে হবে এবং তারা যে দেশ থেকে এসেছে সেই দেশে তাদের পুশব্যাক করা বা সেই দেশের সঙ্গে কথা বলা বা এই অবৈধ অনুপ্রবেশ তাদের উপরে মামলা করা, সমস্ত কিছুই হতে পারে। কিন্তু দেখা গেল, আমি আর একটা কথা না বলে পারছি না, যদি কোনো ওই সুপ্রিম কোর্টের কথাতেই যদি তাদের কোনো সচিত্র ভোটার পরিচয়পত্র থাকে, সচিত্র আধার কার্ড যদি তাদের থাকে, আপনাকে মনে রাখতে হবে যে এসডিও অফিসের মারফত একটা আধার বা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান করা যায়। আধার কার্ড তো এখন নিজের থেকেই করা যায়, অনলাইনে করা যায়। কিন্তু আপনি ধরে নিন, আমি ধরেও নিলাম যে ভোটার কার্ডের ক্ষেত্রে মানে আপনি অ্যাপ্লিকেশানটা করে দিলেন। অ্যাপ্লিকেশানটা কার মাধ্যমে করলেন? আমার রাজ্যেরই কোনো আধিকারিকের মাধ্যমে করলেন। কিন্তু এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করছে কে? কেন্দ্রীয় সরকার। ভোটার কার্ডটা কে ইস্যু করছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আধার কার্ডটা ইউনিয়ন অফ ইন্ডিয়া। সুতরাং কেন্দ্র কোনোভাবে কি তাদের দায় এড়িয়ে যেতে পারে? যে ব্যক্তির ভোটার কার্ড ইস্যু করা হয়ে গেছে, আজকে যদি বলা হয় যে তুমি ভোট দিতে পারবে না, তুমি অনুপ্রবেশকারী, কি বেসিসে তাকে বলা হচ্ছে? এর কিন্তু কোনো বেসিস নেই।
সেই বেসিসের উত্তর কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টে দিতে পারেনি। একজন আইনজীবী হিসাবে আমি আইনের দিকটাই বলবো, রাজনীতিবিদদের সঙ্গে আমাকে তুলনা করলে হবে না। একজন আইনজীবী হিসাবে আমি মনে করি এই জায়গায় কেন্দ্র রাজ্য অনেক আরও সমঝোতা করার দরকার রয়েছে। একজনও অবৈধ অনুপ্রবেশকারী যেরকমভাবে আমার দেশে থাকা উচিত নয়, ঠিক সেই রকমই বৈধ কোনো ব্যক্তি তাকে জোর করে যদি অবৈধ বলা হয়, যে ঘটনা উড়িষ্যায় হয়েছে, আসামে হয়েছে, তারা কিন্তু দাবি করছেন যে তাদের আজকে 50 বছর 60 বছর, তার বাবার বা ঠাকুরদার 100 বছর আগেকার দলিল আছে, তারা 100 বছর আগে চলে এসেছেন, আজকে তাদেরকে অবৈধ বলা হচ্ছে। আসাম থেকে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এর আগে ডিটেনশন ক্যাম্পে আসামে অনেককে পাঠানো হয়েছিল, পরবর্তীকালে তারা কিন্তু মামলা করে, সেখানে গুয়াহাটি হাইকোর্টে মামলা হয়, মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি, এবং তারপরে অনেকেই মূল স্রোতে ফিরে এসেছেন এবং সেখানে বলা হয়েছিল যে অনেক তারা ভুল করেছেন। সুতরাং অনেক চিন্তা ভাবনা করে এটা এগোনোর দরকার রয়েছে। আমাকে এটাও দেখতে হবে মানুষের ভালোর জন্য সব কিছুই দেশের কেন্দ্রীয় সরকার সব কিছু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার মানে এই নয় নাগরিকদের হয়রানি যাতে বেড়ে না হয়রানি করা হোক, এটা আমি কখনোই বলবো না। এবং সব কিছু ভালোভাবে যাতে মেটে সেইটাও দেখতে হবে। আর সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট অবশ্যই সমস্ত ব্যাপার খতিয়ে দেখে তবেই ফাইনাল রায় দেবেন এবং সেই অনুযায়ী পরবর্তী কাজকর্মগুলো হবে না। আর কেনই বা মানুষকে ডিলেমার মধ্যে রাখা হচ্ছে? ভোটার কার্ড নামটা দেওয়াই হয়েছে ভোট দেওয়ার জন্য। ভোটার কার্ড কেন তাহলে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন কেন ভোটার কার্ড ইস্যু করে বাড়িতে বাড়িতে পাঠানো হয় এবং সেটাকে কেন আইডেন্টিফিকেশান হিসেবে ধরা হয়? এর আগেও তো সুপ্রিম কোর্টে আধার কার্ড পরিচয়পত্র নয় এই নিয়ে মামলা হয়েছে, তার প্রায় 1500 পাতার জাজমেন্ট রয়েছে। আজকে কেন্দ্র এসে কথা বলে দিলেই তো আর হয়ে যাবে না। সুপ্রিম কোর্ট কি বলল সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। এই মামলা আজকে হয়েছে আমিও জানি, কিন্তু মামলার ফাইনাল রায় এখনও আসেনি। মামলা আগামী দিনেও আবার ডেট পড়েছে, সেই ডেটেও হবে। আমার মনে হয় যে সময়টুকু আছে এখানে, তো আমার মনে হয় যে কেন্দ্র এখানে সম্পূর্ণ বিজেপির কথায় পরিচালিত হচ্ছে। আজকের যদি এসে বলা হয় 26 সালের আগে আমার রাজ্য ভুলে যান, কেন্দ্র যে কটা রাজ্যে বিজেপি রয়েছে সেই রাজ্যগুলোর ক্ষেত্রে কি ছাড় দেবে কেন্দ্র? আর যেখানে অন্যরা সরকারে আছে সেই সব রাজ্যগুলোর ক্ষেত্রে অন্য পলিসি অ্যাপ্লাই করবে? ভোট হলে ওয়ান নেশন ওয়ান ভোট যদি হয়, প্রত্যেকটা রাজ্যে দেশের প্রত্যেকটা কোনায় অন্তত 2টো প্রধান ভোট লোকসভা এবং বিধানসভা একসাথে যদি হয়, যদি সেই বিলটা পাস হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলবো কেন্দ্র তাহলে সেটা কীভাবে করে দেখাবে? না মানুষের হয়রানি বাড়ানোর জন্য কেন্দ্র এটা করছে, না বিজেপি সংঘ পরিবারের কথা শুনে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখে দেশের প্রধান যে বিচারালয়, আমি বলবো আবেদন করব তারা নিশ্চয়ই সমস্ত কিছু খতিয়ে দেখে রায় দেবেন। কোনো যদি পলিটিক্যাল অভিসন্ধি থাকে, আমি মনে করি কেন্দ্রর এই ধরনের প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেওয়া উচিত। কেন্দ্রীয় বিচারপতিরা কি করবেন সেটা তো আমরা বলতে পারি না, এটা কখনোই হতে পারে না। আজকে এই ধরনের কথাগুলো বারবার উঠছে, ভোটার কার্ড সচিত্র পরিচয়পত্র নয়, অথচ প্রত্যেকটা মানুষকে আজকে 10 থেকে 15 বছর আগে ভোটার কার্ড দেওয়া হয়ে গেছে। 10-15 বছর কেন, তারও আগের থেকে। এখন তো একটা বাচ্চা ছেলে, তারও আধার কার্ড ইস্যু করা হয়, ভোট দেওয়ার বয়স আসলে ভোটার কার্ড ইস্যু করা হয়। আজকে তাহলে কাকে পরিচয়পত্র হিসেবে ধরা হবে? কি দেখলে হবে? কেন্দ্র এটা খামখেয়ালিপনা করছে। আমার পরিষ্কার মনে হচ্ছে বিজেপিকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য। কারণ আপনাকে বলি, উত্তরপ্রদেশ সরকার একটা কথা ঘোষণা করেছে, আমি নিজে একজন হিন্দু, কিন্তু আমি বলবো একজন আইনজীবী হিসেবে আমার দেশে সেকুলার কান্ট্রি, হিন্দু মুসলিম এখানে সমানভাবে ট্রিট হওয়া উচিত। অন্যান্য যারা সম্প্রদায় রয়েছেন তাদেরকেও সমানভাবে এখানে ট্রিট করা উচিত। সেখানে উত্তরপ্রদেশ সরকার বলেছে হিন্দুদেরকে জমি দেওয়া হবে, তাহলে সেখানকার মুসলিমরা কি করলো? এবং সচিত্র পরিচয়পত্রের ক্ষেত্রেও আমি আপনাকে বলছি, এখানে পরবর্তীকালে দেখবেন কেন্দ্র এসে বলবে যদি হিন্দু হও তাহলে তাদের পরিচয়পত্র দেখানোর দরকার নেই, যদি অন্য কোনো কাস্ট হও তাহলেই পরিচয়পত্র দেখাতে হবে। এই ধরনের দ্বিচারিতা একমাত্র পলিটিক্যাল গেম প্ল্যান সাজানোর জন্য বিজেপি কেন্দ্রকে দিয়ে করাচ্ছে। সুপ্রিম কোর্ট যথেষ্ট বলিষ্ঠ এবং আমাদের আইনের সবথেকে বড় সর্বোচ্চ মন্দির এই হাইকোর্টে আমরা দাঁড়িয়ে আছি। হাইকোর্টের আমি আইনজীবী, আমি মনে করি সুপ্রিম কোর্ট সব দিক থেকে খতিয়ে দেখে, কেন্দ্র বললেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে না, রায় এখনও দেওয়া হয়নি এই মামলার। সুতরাং কনফিউজ হওয়ার সাধারণ মানুষের কাছে আমি আপনার মাধ্যমে আবেদন করব, আপনারা কনফিউজ হবেন না, সুপ্রিম কোর্টের ওপরে ভরসা রাখুন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভালো রায় দেবেন এবং সবার সমস্যার সুরাহা হবে। ঠিক আছে।